হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা প্রিফিক্স এবং সাফিক্সের পার্ট 2 এর ক্লাস করব। এই ক্লাসে আমরা শিখব প্রিফিক্স এবং সাফিক্স যোগ করে কি করে নতুন নতুন শব্দ তৈরি করতে হয়, এবং নতুন নতুন শব্দ তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই শব্দগুলোর মানেও বদলে যায়। এই নতুন নতুন শব্দ আমাদের যেরকম স্টক অফ ওয়ার্ডস বাড়ানোর কাজে লাগবে, তেমনিভাবে সেই স্টক অফ ওয়ার্ডস দিয়ে কিন্তু আমরা আমাদের রিটেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশেও সাবলীল হওয়ার কাজটা করতে পারবো। অর্থাৎ রিটেন ইংলিশে লেখার সময় বা ইংলিশে বলার সময় আমরা কিন্তু সেই শব্দগুলো ব্যবহার করতে পারবো মুখস্থ করা ছাড়াই। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের প্রিফিক্স এবং সাফিক্সের পার্ট 2 এর ক্লাস। প্রিফিক্স আর সাফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে আগে যুক্ত করা, অর্থাৎ শব্দের আগে আমি যুক্ত করব, যুক্ত করে নতুন শব্দ তৈরি করব। প্রি মানে হচ্ছে পূর্বে বা আগে, ফিক্স মানে হলো যুক্ত করা, অর্থাৎ প্রিফিক্স মানে আগে যুক্ত করা। আর সাফিক্সকে ভাঙালে কি হবে? সাফ, SUF, সাফ মানে হচ্ছে পরে, অর্থাৎ আফটার। আর ফিক্স, FIX, ফিক্স মানে যুক্ত করা, অর্থাৎ পরে যুক্ত করা। প্রিফিক্সে আমি শব্দের আগে যুক্ত করব, সাফিক্সে শব্দের পরে যুক্ত করব, এবং যুক্ত করলে নতুন একটা শব্দ কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখুন, অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ মানে কি? অ্যাডভান্টেজ মানে সুবিধে। অ্যাডভান্টেজ মানে সুবিধে। আমি অ্যাডভান্টেজের আগে যখন ডিস যোগ করে দেব তখন হয়ে যাবে ডিসঅ্যাডভান্টেজ, মানে অসুবিধে। তো নতুন শব্দ তৈরি হলো ডিস যোগ করে, DIS, ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ এই ডিস নামক প্রেফিক্সটি যোগ করে আমি একটা নতুন শব্দ পেলাম, সেই শব্দটা হলো ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অসুবিধে। তারপরে কানেক্ট। কানেক্ট মানে যুক্ত করা। বলে না, এই তারের সঙ্গে ওই তারটা কানেক্ট করে দাও, যুক্ত করে দাও। আমি যখনই ডিস যোগ করব, ডিসকানেক্ট, অর্থাৎ তখন হচ্ছে তারটা খুলে দাও। এই যে দুটো তারের যে জুড়ে দিয়েছো সেটা খুলে দাও, অর্থাৎ বিযুক্ত করে দাও। এটা হবে ডিসকানেক্ট, DIS, ডিসকানেক্ট, অর্থাৎ বিযুক্ত করে দেওয়া বা খুলে দেওয়া। ডিসকানেক্ট মানে খুলে দেওয়া বা বিযুক্ত করে দেওয়া। আর কানেক্ট মানে আমরা সকলেই জানি, যুক্ত করে দেওয়া। তারপরে ইজ। ইজ মানে একটা ভালো থাকার অবস্থা, EASE, ইজ মানে হচ্ছে ভালো থাকার অবস্থা, আরামে থাকার অবস্থা, সুখে থাকার অবস্থা। তাহলে ইজ মানে কি বললাম? সুখে থাকার অবস্থা, আরামে থাকার অবস্থা বা ভালো থাকার অবস্থাকে বলা হবে ইজ, EASE। ইজ থেকে কিন্তু ইজি এসছে। বলে না, এই অঙ্কটা খুব ইজি, সেই ইজি শব্দটা কিন্তু এই ইজ থেকেই এসেছে। এবার আমি এর আগে যদি ডিস যোগ করে দিই, DIS, ডিস যোগ করলাম যখন, তখন হয়ে গেল ডিজিজ। ডিজিজ মানে হচ্ছে রোগ, ডিজিজ মানে রোগ, অসুখে থাকার অবস্থা, খারাপ থাকার অবস্থা, ভালো না থাকার অবস্থাকে বলা হবে ডিজিজ। আমরা বলি না ডিজিজ হয়েছে, ডিজিজ হয়েছে মানে রোগ হয়েছে। অর্থাৎ ইজি নেই, সেই শরীরটা ইজ বা ইজি অবস্থায় নেই, সেই অবস্থাকে বলা হবে ডিজিজ। ডিজিজ মানে রোগগ্রস্ত অবস্থা। তারপর লাইক মানে পছন্দ করা, আমরা প্রত্যেকেই জানি। লাইক, লাইক মানে পছন্দ করা। এর আগে কি যোগ করব? ডিস, তাহলে কি হয়ে যাবে? ডিসলাইক। ডিসলাইক মানে অপছন্দ করা, ডিসলাইক মানে হলো অপছন্দ করা। এই যে ডিস যোগ করে দিলাম, ডিসলাইক অপছন্দ করা, আর লাইক মানে পছন্দ করা, আমরা সকলেই জানি। তারপর প্লিজ। প্লিজ মানে খুশি করা, প্লিজ মানে খুশি করা, সন্তুষ্ট করা। প্লিজ মানে খুশি করা বা সন্তুষ্ট করা। এবার প্লিজের আগে আমি কি যোগ করব? ডিস, অর্থাৎ ডিসপ্লিজ হয়ে যাবে, সেক্ষেত্রে হয়ে যাবে ডিসপ্লিজ। অর্থাৎ ডিসপ্লিজ মানে হচ্ছে অখুশি করা, অসন্তুষ্ট করা। তাহলে প্লিজ মানে যদি খুশি করা হয়, ডিসপ্লিজ মানে অখুশি করা বা অসন্তুষ্ট করা। এটা গেল প্রেফিক্সের পার্ট। প্রিফিক্সের পার্ট উচ্চারণটা কিন্তু প্রিফিক্স, অর্থাৎ প্রেফিক্স না, কিন্তু প্রিফিক্স। তাহলে এটা গেল প্রিফিক্সের পার্ট। এবার আসবো আমি সাফিক্সে। তো সাফিক্সে কি হবে? ব্রাইট। ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইট মানে উজ্জ্বল। প্রসঙ্গত বলে রাখি, এই যে শব্দগুলো, 5টা শব্দ, এই শব্দগুলোর সঙ্গে আমি সাফিক্স যোগ করব। সাফিক্স যোগ করে আমি নাউন করে নেব, অর্থাৎ এই শব্দগুলো অ্যাডজেক্টিভে রয়েছে। ব্রাইট অ্যাডজেক্টিভ, ডার্ক অ্যাডজেক্টিভ, কাইন্ড অ্যাডজেক্টিভ, সফট অ্যাডজেক্টিভ,
সুইট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, অ্যাডজেক্টিভ মানে কি বললাম বিশেষণ। তাহলে বিশেষণের অর্থাৎ অ্যাডজেক্টিভের সঙ্গে নেস যোগ করে, এই নেস অর্থাৎ ব্রাইটের সঙ্গে নেস যোগ করে আমি নাউন করে দিলাম। তাহলে একটা শিখতে গিয়ে কিন্তু অন্যটাও শিখে নিলাম। শুধু ব্রাইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এর সঙ্গে যখনই আমি এই শব্দগুলোর সঙ্গে নেস যোগ করব তখন সেটা হয়ে যাবে নাউন। কি হয়ে যাবে? সংক্ষেপে আমি এন লিখে দিলাম, এন মানে হচ্ছে নাউন। তাহলে এই প্রত্যেকটা শব্দ যখনই নেস যুক্ত হবে, প্রত্যেকটা শব্দের সঙ্গে যখন আমি নেস যুক্ত করব তখন কিন্তু সেই শব্দগুলো নাউন হয়ে যাবে। নাউন মানে হচ্ছে বিশেষ্য, নাউন মানে কি বিশেষ্য। তার মানে আমরা বিশেষণ থেকে বিশেষ্য করছি বাংলায়, আর ইংলিশে হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে নাউন করে দিচ্ছি। তার মানে একটা জিনিস শিখতে গেলে কিন্তু আমরা একটার সঙ্গে অন্যটা পুরো ইন্টার রিলেটেড, তো একটা জিনিস শিখতে গেলে কিন্তু আমাদের অন্য কিছু শেখা হয়ে যায়। ডার্কের সঙ্গে আমি নেস যোগ করব, অর্থাৎ ব্রাইট মানে উজ্জ্বল, আর ব্রাইটনেস মানে হচ্ছে উজ্জ্বলতা। ব্রাইট মানে কি হলো? উজ্জ্বল, আর ব্রাইটনেস মানে উজ্জ্বলতা। ঠিক যেরমভাবে ডার্ক মানে আধার, অন্ধকার, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, আর ডার্কনেস মানে অন্ধকার অবস্থা, অন্ধকার অবস্থা। তারপরে কাইন্ড মানে হচ্ছে দয়ালু, কাইন্ড মানে হলো দয়ালু। শুধু কাইন্ডের বাংলা মানে দয়ালু, কিন্তু কাইন্ডনেস মানে দয়া মায়া আছে, কাইন্ডনেস মানে দয়ালুতা। দয়ালুতা তো সেরকম একটা শুনতে ভালো লাগছে না, মানে দয়া মায়া আছে এরকম অবস্থা মানুষ, বা এরকম দয়া মায়া যুক্ত মানুষকে বলা হবে, মানে দয়া মায়া আছে এরকম বলা হবে কাইন্ড। আর যার ভেতরে দয়া মায়া রয়েছে, যার ভেতরে মানে যার সমষ্টি, দয়া মায়ের সমষ্টি, তাকে বলা হবে কাইন্ডনেস, মানে দয়ালুতা। কি বলা হবে? দয়ালুতা। তারপরে আছে সফট, কি বলা হবে? সফট মানে কোমল, সফট মানে কি বললাম? কোমল। আর সফটের সঙ্গে যখনই আমি NESS যোগ করব তখন হবে কোমলতা বা নরমতা। অ্যাকচুয়ালি এগুলোর সঠিক বাংলা সেরকমভাবে হয় না, কিন্তু ইংলিশটা যখন ধাতস্থ হয়ে আত্মস্থ হয়ে ভেতরে ঢুকবে, যেমন এই কাইন্ডনেস মানে কি, কাইন্ডনেস মানে কোন অবস্থা, সেটা কিন্তু ইংলিশে যেরকমভাবে ভালো বোঝা যাবে, আমি যখন এই কাইন্ডনেস মানে দয়ালুতা বলবো সেরকম কিন্তু সেইটার ফুল ফোর্সটা ওই দয়ালুতার ভেতরে থাকে না, মনে হয় যেন একটু ল্যাক আছে, একটু যেন কোথাও ঘাটতি আছে। তেমনিভাবে সফট, সফট মানে কোমল বা নরম, আর সফটনেস মানে কিন্তু কোমলতা। আমি নরমতাও বলতে পারি, কিন্তু নরমতা ইজ নট আ গুড বাংলা, মানে বাংলাটা নরমতা মানাচ্ছে না, কোমলতাটা ভালো লাগে। কোমল বা নরমের ইংলিশ হচ্ছে সফট, আর তার সঙ্গে যখন NESS যোগ করব তখন হয়ে যাবে কোমলতা, কোমল থেকে কোমলতা। তারপরে যখন সুইট, সুইট মানে হচ্ছে মিষ্টি, সুইট মানে মিষ্টি বা মধুর। সুইটের বাংলা মানে মিষ্টিও হতে পারে, মধুরও হতে পারে, কিন্তু আমি যখনই NESS যোগ করব তখন হয়ে যাবে মধুরতা। তাহলে সুইট মানে মিষ্টি বা মধুর, আর নেস মানে যখনই যোগ করলাম তখন বাংলা হয়ে যাবে মধুরতা বা মাধুর্য। সুইট হচ্ছে মধুর, আর সুইটনেস হচ্ছে মধুরতা বা মাধুর্য। এরমভাবে আমরা প্রিফিক্স এবং সাফিক্সের মাধ্যমে নতুন নতুন অনেক শব্দ তৈরি করা শিখব। কেজ, কেজ মানে হচ্ছে খাঁচা, কেজ মানে খাঁচা, কিন্তু যখনই আমি খাঁচার আগে EN এই প্রেফিক্সটা যোগ করব তখন হবে খাঁচায় পোড়া বা খাঁচায় বন্দি করা। কোনো পাখিকে বা কাউকে কোনো কিছুকে খাঁচায় পোড়া এরম বোঝালে হবে হচ্ছে এনকেস। আমি লিখে দিই এনকেস, এনকেস, এই দুটো অক্ষর হলো প্রেফিক্স। তাহলে কেজ মানে হচ্ছে খাঁচা, আর এনকেস মানে খাঁচায় পোড়া বা খাঁচায় বন্দি করা। তারপরে ডেঞ্জার মানে বিপদ, আমরা প্রত্যেকেই জানি ডেঞ্জার মানে বিপদ, কিন্তু যখন ডেঞ্জারের আগে EN এই প্রেফিক্সটা যোগ করব না তখন হয়ে যাবে এনডেঞ্জার, মানে বিপদগ্রস্ত করা, বিপদাপন্ন করা, বিপদে ফেলা। তাহলে ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, আর এনডেঞ্জার মানে বিপদে ফেলা। তারপরে জয়, জয় মানে আনন্দ, জয় মানে হচ্ছে আনন্দ, কিন্তু তার আগে যদি EN এই দুটো অক্ষর যোগ করি তখন হয়ে যাবে এনজয়। এনজয় বা এনজয় দুটোই কিন্তু উচ্চারণ সঠিক, এনজয়ও হতে পারে এনজয়ও হতে পারে। রস্য ই ন, এনজয়ও হয়,
তারপরে এ ন এনজয়, দুটোই কিন্তু হয়। তাহলে এনজয় মানে হচ্ছে আনন্দ করা, শুধু যখন জয় ছিল তখন হচ্ছে আনন্দ, আর এনজয় মানে হচ্ছে আনন্দ করা। তারপরে লিস্ট, লিস্ট মানে তালিকা, বলে না ফার্স্ট লিস্ট, এই তোর নাম ফার্স্ট লিস্টে আছে তো, হ্যাঁ আমার একদম ফার্স্ট লিস্টে প্রথম 10-এর ভেতর রয়েছে। তাহলে লিস্ট মানে হচ্ছে তালিকা, আর এনলিস্ট মানে তালিকাভুক্ত করা। এনলিস্ট মানে তালিকাভুক্ত করা। আমি একটু লিখে দিই, ENNLIST তো রয়েইছে, তাহলে এনলিস্ট মানে হচ্ছে তালিকাভুক্ত করা বা তালিকার অন্তর্ভুক্ত থাকা। তারপরে রিচ, রিচ মানে ধনী, রামবাবু যে রিচ ম্যান, রামবাবু হন একজন ধনী মানুষ, তাহলে রিচ মানে ধনী। আর এনরিচ, এনরিচ EN যখন আমি যোগ করলাম তখন হয়ে গেল এনরিচ। এনরিচ মানে ধনী করা, সমৃদ্ধ করা, সবল করা, বড়লোক করে তোলা, মানে অর্থের দিক থেকে বা মানসিক দিক থেকে যে কোনোভাবে। এনরিচ মানে হচ্ছে, এনরিচের একদম বিশুদ্ধ বাংলা যেটা আমার পছন্দের সেটা হচ্ছে সমৃদ্ধ করা। এনরিচ মানে সমৃদ্ধ করা। তাহলে এনরিচ গেল। এবার আমরা আসবো সাফিক্সে, প্রেফিক্স গেল। সাফিক্সে কি যোগ করব? সাফিক্সে যোগ করতে হবে শিপ, প্রত্যেকটার পাশে আমি যোগ করব শিপ, SHIP, শিপ। যেমন ফ্রেন্ড মানে বন্ধু, কিন্তু ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, SHIP, ফ্রেন্ডশিপ, এই শিপটা হচ্ছে সাফিক্স। ঠিক এরকম প্রত্যেকটা এন মানে হচ্ছে প্রিফিক্স, আর এখানে প্রত্যেকটা শিপ হচ্ছে সাফিক্স। সাফিক্স যোগ করে কিন্তু মানে বদলে যাচ্ছে। সাফিক্স যখনই যোগ করছি তখন কিন্তু বন্ধু আর থাকছে না, বন্ধুত্ব হয়ে যাচ্ছে। তাহলে ফ্রেন্ড মানে বন্ধু, ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব। তারপর ক্যাপ্টেন মানে অধিনায়ক, আমরা প্রত্যেকেই জানি ক্যাপ্টেন মানে অধিনায়ক, কিন্তু ক্যাপ্টেনশিপ মানে অধিনায়কত্ব, ক্যাপ্টেনশিপ মানে হচ্ছে অধিনায়কত্ব। তারপরে মেম্বার মানে সদস্য, মেম্বারশিপ মানে সদস্য পদ বা সদস্য পদ আছে এরকম অবস্থা। তাহলে মেম্বারের সঙ্গে কি যোগ করলাম? শিপ, মেম্বারশিপ। মেম্বার মানে শুধু সদস্য, আর মেম্বারশিপ মানে সদস্য পদ আছে এরকম অবস্থাকে বোঝায়। তারপরে লর্ড মানে প্রভু, বলে না লর্ড কৃষ্ণ, লর্ড কৃষ্ণ, প্রভু কৃষ্ণ বা ঠাকুর কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। তাহলে লর্ড মানে হচ্ছে প্রভু, লর্ডশিপ মানে হচ্ছে প্রভুত্ব, লর্ডশিপ মানে হচ্ছে প্রভুত্ব। তাহলে আমাকে প্রভু থেকে কি হলো? প্রভুত্ব। হার্ড মানে হচ্ছে কঠোর, কঠিন, শক্ত, হার্ড কোশ্চেন, হার্ড সিচুয়েশান। হার্ড মানে হচ্ছে কঠোর, শক্ত, কঠিন। আর হার্ডের সঙ্গে যখন আমি শিপ যোগ করব, হার্ডের সঙ্গে যখন শিপ যোগ করব তখন হচ্ছে হার্ড মানে হচ্ছে কষ্ট, হার্ডশিপ মানে শুধু হার্ড মানে শক্ত বা কঠিন, হার্ডশিপ মানে হচ্ছে কঠিন অবস্থা, কষ্টকর অবস্থা, তাকলিফ, অসচ্ছল অবস্থা। হিন্দিতে বলা হয় তাকলিফ, বাংলায় বলবো অসচ্ছল অবস্থা বা কষ্টকর অবস্থাকে বলা হবে হার্ডশিপ। তাহলে দেখুন কত নতুন নতুন শব্দ কিন্তু আমরা মুখস্থ ছাড়াই শুধু কায়দা করে শিখতে পারি, মানে একটু টেকনিক করে শিখতে পারি, যে প্রত্যেকটা সঙ্গে শিপ যোগ হচ্ছে। ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ, ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেনশিপ, মেম্বার থেকে মেম্বারশিপ, লর্ড থেকে লর্ডশিপ, হার্ড থেকে হচ্ছে হার্ডশিপ। তার মানে আমরা কিন্তু 5টা নতুন শব্দ তৈরি করলাম সাফিক্স যুক্ত করার মাধ্যমে। তো এরকম আমরা আরও নতুন নতুন প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করে নতুন নতুন শব্দ তৈরি করব। প্রিফিক্সের নিচে 5টা শব্দ লিখেছি, 5টা শব্দই কিন্তু অ্যাডজেক্টিভে রয়েছে। কিসে রয়েছে? অ্যাডজেক্টিভে। এবার যখন আমি প্রিফিক্স যোগ করব তখনও অ্যাডজেক্টিভেই থাকবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভে যাবে। কিন্তু একটা ম্যাচিওর মানে পরিণত, ইম্যাচিওর মানে অপরিণত। ম্যাচিওর মানে পরিপক্ক মানুষ, মানে পরিণত মানুষ। ইম্যাচিওর মানে অপরিপক্ক বা অপরিণত মানুষ, অর্থাৎ অর্থ বিপরীত হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভেই থাকছে। অ্যাডজেক্টিভ ছিল, ইম্যাচিওর হচ্ছে অ্যাডজেক্টিভ, যখন আমি প্রিফিক্স যোগ করব তখনও কিন্তু অ্যাডজেক্টিভেই থাকবে, কিন্তু অর্থ বদলে যাবে। আমি লিখে দিই ইম্যাচিওর, IM। তাহলে ম্যাচিওর হলো পরিপক্ক, আর ইম্যাচিওর মানে হচ্ছে অপরিপক্ক, অপরিণত মানুষ। আমি বলতে পারি যে রবিন ইজ অ্যান ইম্যাচিওর পার্সন। রবিন হন একজন ইম্যাচিওর। ইম্যাচিওর মানে অপরিপক্ক বা অপরিণত মানুষ, মনে যা আসছে তাই বলে দিচ্ছে, মুখে যা আসছে তাই বলে দিচ্ছে।
তাহলে ম্যাচিওর মানে পরিপক্ক, ইমম্যাচিওর মানে অপরিপক্ক বা অপরিণত মানুষ। তারপরে মডেস্ট, এটা কিন্তু উচ্চারণ মোডেস্ট না, মডেস্ট, ম ডয়কারে ডে শয়টা। তাহলে মডেস্ট, মডেস্ট মানে হচ্ছে ভদ্র, শ্লীল, নম্র, লাজুক, এই টাইপের মানে হয়। তাহলে মডেস্ট মানে হচ্ছে নম্র, মডেস্ট মানে ভদ্র। আমি যখনই ইম যোগ করব, আই এম ইম যোগ করব যখনই, তখন হয়ে যাবে অভদ্র, অশ্লীল, মানে বিনম্র নয়, নম্র নয়, অভদ্র নয়, ভদ্র নয়, তাহলে কি হবে অভদ্র, এরকম মানে। তাহলে মডেস্ট মানে হচ্ছে ভদ্র, ইমমডেস্ট মানে অভদ্র বা অনম্র, ভালো না আর কি, অশোভন, এরকম। এই মডেস্ট থেকে যখন আমি ইমমডেস্ট করলাম তখনও কিন্তু অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভেই গেল, কিন্তু বাংলা মানে বদলে গেছে। তারপরে হচ্ছে পেশেন্ট, এখানে একটা কিছু বলার আছে। পেশেন্ট মানে রুগী, এই অর্থটা আমরা বেশি জানি, পেশেন্ট মানে রুগী, কিন্তু পেশেন্ট মানে রুগী সেই অর্থে আমি এখানে লিখিনি, আমি লিখেছি পেশেন্ট মানে ধৈর্যশীল। একই বানান, এর দুটো বাংলা হয়, পেশেন্ট মানে রুগী। যখন পেশেন্ট মানে রুগী হয় তখন সেটার পরিচয় হয়ে যাবে নাউন, তখন কি হবে নাউন বা বিশেষ্য। কিন্তু যখন আমি পেশেন্ট মানে ধৈর্যশীল বা ধৈর্যসহ্য আছে এরকম মানুষ বোঝাবো, তখন হবে পেশেন্ট, অর্থাৎ সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, সেটা কিন্তু নাউন নয়। রুগী অর্থে যদি বোঝাই তখন হবে নাউন, আর যদি আমি ধৈর্যশীল অর্থে বোঝাই তখন হবে অ্যাডজেক্টিভ। তাহলে পেশেন্ট মানে ধৈর্যশীল, ইমপেশেন্ট মানে অধৈর্যশীল, ইমপেশেন্ট, আই এম ইম, ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্যশীল মানুষ। অধৈর্যশীল মানে যার ধৈর্য সহ্যের অভাব, কেমন যেন ধীর স্থির ভাব নেই, একটা অস্থির অস্থির ভাব, ইমপেশেন্ট, অধৈর্যশীল মানুষ। পসিবল মানে সম্ভব, আমরা বলি না এটা পসিবল, এটা সম্ভব, এই পসিবল হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার যখন আমি ইম্পসিবল লিখব, ইম্পসিবল মানে অসম্ভব, পসিবল মানে সম্ভব, ইম্পসিবল মানে অসম্ভব, তখনও কিন্তু অ্যাডজেক্টিভেই ছিল, পসিবল অ্যাডজেক্টিভ, ইম্পসিবল অ্যাডজেক্টিভ, কিন্তু বাংলা মানে পুরো উল্টো। পসিবল মানে সম্ভব আর ইম্পসিবল মানে অসম্ভব, ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব। তারপরে পিওর, পিওর মানে শুদ্ধ, বলে না পিওর সরিষার তেল শুদ্ধ, তারপরে পিওর নারকেল তেল, এরকম বলে বিজ্ঞাপনে আপনারা দেখেন। পিওর মানে শুদ্ধ, পবিত্র। ইম যখন যোগ করব, অর্থাৎ পিওর কিন্তু অ্যাডজেক্টিভে রয়েছে, আমি যখন ইম যোগ করব তখনও অ্যাডজেক্টিভেই যাবে, কিন্তু বাংলা মানে বদলে যাবে। তাহলে পিওর মানে শুদ্ধ বা পবিত্র, আমি যখনই লিখব ইমপিওর, আই এম ইম, ইমপিওর যখন লিখলাম তখন কিন্তু অশুদ্ধ বা অপবিত্র এরকম মানে হচ্ছে, কিন্তু ওর পরিচয় অর্থাৎ অ্যাডজেক্টিভে ছিল, অ্যাডজেক্টিভেই রয়েছে। এই পাঁচটা শব্দেরই যখন আমি প্রেফিক্স যোগ করলাম তখনও অ্যাডজেক্টিভ হলো, যখন প্রেফিক্স ছিল না, প্রেফিক্স ছাড়া ছিল, তখনও কিন্তু অ্যাডজেক্টিভেই রয়েছে, কিন্তু বাংলা মানে পুরোই বদলে গেছে, একদম বিপরীত মানে। যদি বলে অপোজিট মিনিং লেখো, আপনি কিন্তু এগুলো সব লিখে দিতে পারবেন। ম্যাচিওর থাকলে ইমম্যাচিওর, মডেস্ট থাকলে ইমমডেস্ট, পেশেন্ট থাকলে ইমপেশেন্ট, পসিবল থাকলে ইম্পসিবল, পিওর থাকলে ইমপিওর, অর্থাৎ এইটা এক অর্থে অপোজিট মিনিংও শেখা হলো। প্রিফিক্স শিখতে গিয়ে আমরা অপোজিট মানেও শিখে নিলাম। এবার সাফিক্স, সাফিক্স মানে এডুকেশন। এখানে এই পাঁচটা শব্দ আমি নির্বাচন করেছি, তার ভিতরে পাঁচটাই কিন্তু, পাঁচটার ভিতরে হিস্টোরিক বাদ দিয়ে, এই 2 নম্বর এইটা বাদ দিয়ে, হিস্টোরিক এইটা বাদ দিয়ে আর 4টে শব্দই কিন্তু নাউনে রয়েছে। হিস্টোরিক রয়েছে হচ্ছে অ্যাডজেক্টিভে, কিসে রয়েছে অ্যাডজেক্টিভে। এবার অ্যাডজেক্টিভে যখন আমি যোগ করব তখনও অ্যাডজেক্টিভেই থাকবে, ঠিক এরকম মতো, মানে প্রিফিক্সের মতো, কিন্তু অন্য 4টে শব্দ অর্থাৎ এডুকেশন, নেশন, মিউজিক, অপশন, এই 4টে শব্দ কিন্তু নাউনে রয়েছে। কিসে রয়েছে নাউনে। নাউন থেকে যখন আমি এল এই সাফিক্সটা যোগ করব তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ, তখন কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্রিফিক্স সাফিক্স একটা মজার বিষয়, অ্যাডজেক্টিভ থেকে নাউন হচ্ছে, আর নাউন থেকে অ্যাডজেক্টিভও করা যাচ্ছে। এবার এডুকেশন মানে শিক্ষা, আমরা প্রত্যেকেই জানি এডুকেশন মানে শিক্ষা, মানে এডুকেশন শিক্ষা, এটা আমরা কেন জানবো, কারণ এই শব্দটা প্রচণ্ডভাবে ব্যবহৃত শব্দ। এবার এডুকেশনের সঙ্গে আমি যোগ করব এল, কি যোগ করব এল, এইটা যোগ করলাম, তখন হয়ে যাবে এডুকেশনাল। এডুকেশন মানে শিক্ষা সংক্রান্ত, এডুকেশন মানে শিক্ষা আর এডুকেশনাল, এডুকেশন মানে শিক্ষা আর এডুকেশনাল, এডুকেশনাল মানে শিক্ষা সংক্রান্ত।
তারপরে হিস্টোরিক, এটা কি বললাম? হিস্টোরিক। হিস্টোরিক কি কোন ফর্মে রয়েছে? অ্যাডজেক্টিভে রয়েছে। এডিজে সংক্ষেপে লিখে দিয়েছি। অ্যাডজেক্টিভ তো এর সঙ্গে যখন আমি যোগ করব, এই হিস্টোরিকের সঙ্গে যখন আমি যোগ করব এ এল, কি যোগ করছি? এ এল, তখন হয়ে যাচ্ছে হিস্টোরিক্যাল। অর্থাৎ হিস্টোরিক নিজে অ্যাডজেক্টিভে রয়েছে, যখন আমি এ এল যোগ করলাম তখনও কিন্তু অ্যাডজেক্টিভেই থাকলো। তাহলে হিস্টোরিক মানে হচ্ছে ঐতিহাসিক, হিস্টোরিক্যাল মানেও ঐতিহাসিক, হিস্টোরিক মানেও ঐতিহাসিক, হিস্টোরিক্যাল মানেও ঐতিহাসিক। অর্থাৎ এটা একবারে ডাবল অ্যাডজেক্টিভ। মানে শেখার আর কোনো শেষ নেই। পড়াতে পড়াতে যে এইগুলো আসবে সেগুলো আমি জানি না, মানে পড়াচ্ছি আর জানছি যে এরকম হয়। এরকম হয় মানে আমি আগে জানতাম, কিন্তু এই জানাটা বলার সুযোগ পাচ্ছি এই বোর্ডটা করাতে গিয়ে। তাহলে হিস্টোরিক নিজে একটা অ্যাডজেক্টিভ, হিস্টোরিক্যালও অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ডাবল অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ অ্যাডজেক্টিভ দুই রকমভাবে হতে পারে, একটা হচ্ছে হিস্টোরিক আর একটা হচ্ছে হিস্টোরিক্যাল। তারপরে নেশন মানে জাতি, প্রত্যেকেই জানি এটা হচ্ছে নাউনে রয়েছে। ন্যাশনাল, নেশন মানে জাতি। আমরা ভারতীয়রা যারা ইন্ডিয়ান, তারা একটা জাতি, এটা একটা জাতি। বাঙালি জাতি, মারাঠি জাতি, মানে পুরো ভারতবাসী মিলে একটা জাতি হতে পারে, বাংলাদেশের একটা জাতি, মানে এরকম একটা বোঝায় আর কি, নানান জাতি। তাহলে নেশন মানে জাতি, আর ন্যাশনাল, নেশন মানে জাতি আর ন্যাশনাল মানে জাতীয়। নেশন মানে জাতি আর ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়। একটুখানি বাংলাও লিখে দিই, দেখুন নেশন মানে জাতি, বর্গর জয়কারে যে জাতি বলি না, বাঙালি জাতি টাতি এরকমভাবে বলি আমরা। নেশন মানে হচ্ছে জাতি। আর ন্যাশনাল যখন আমি এ এল যোগ করব, যখন আমি কি যোগ করব? এ এল, তখন হয়ে যাবে জাতীয়, জাতীয় সঙ্গীত, ন্যাশনাল সং। তাহলে নেশন মানে জাতি আর ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়। এখানে ধরবে, লিখে দিই জাতীয়, ওই যে বলে না জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম। তাহলে নেশন মানে জাতি হলো, আর ন্যাশনাল মানে জাতীয়। এই ন্যাশনালের পরে আমি সং লিখে দিতে পারি, ন্যাশনাল সং মানে জাতীয় সঙ্গীত, বা ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত, অ্যানথেম মানে সঙ্গীত। এবার মিউজিক, মিউজিক মানেও কিন্তু সঙ্গীত, মিউজিক মানে কি? সঙ্গীত। আর মিউজিক্যাল, মিউজিক্যাল, দেখুন যখন আমি মিউজিক লিখছি তখন কিন্তু নাউন থাকছে, কিন্তু এ এল যোগ করে আমি অ্যাডজেক্টিভ করে দিলাম। তাহলে মিউজিক থেকে কি করে দিলাম? মিউজিক্যাল। মিউজিক নাউন, মিউজিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ। আর বাংলাটা বলি মিউজিক মানে সঙ্গীত, সবাই জানি। মিউজিক্যাল মানে সুরেলা, সঙ্গীতময়, সাংগীতিক, এরকম। তারপরে অপশান, অপশান মানে ইচ্ছে, অপশান মানে ইচ্ছে। বলে না এমসিকিউ যেগুলো থাকে সেগুলো 4টে অপশান থাকে, অপশান মানে 4টে ইচ্ছে। গভর্নমেন্ট মানে যখন কোশ্চেন করবে তখন 4টে অপশান দেবে, সেই অপশানের ভিতরে যেটা হচ্ছে সঠিক সেই অপশানে টিক মারতে হবে। অর্থাৎ সেই অপশান মানে ইচ্ছে, অপশনাল মানে ঐচ্ছিক। অপশানের বাংলা মানে হচ্ছে ইচ্ছে। এটা হচ্ছে নাউনে রয়েছে, যখন আমি এ এল যোগ করলাম, যখন আমি এ এল যোগ করলাম তখন হয়ে গেল অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন থেকে আমি এ এল যোগ করে অ্যাডজেক্টিভে নিলাম, বাংলা মানেও বদলে গেল। অপশান মানে ইচ্ছে, ইচ্ছা, ইচ্ছা বললেই ভালো। অপশান মানে ইচ্ছা, আর অপশনাল মানে ঐচ্ছিক। ঐচ্ছিক মানে বলে না আমি এই সাবজেক্টটা নিতেও পারি। এই মাধ্যমিক পাশের পরে অনেক ছেলেমেয়েরা সাবজেক্ট নেয়, বলে আমি অপশনাল সাবজেক্ট নিয়েছি। অপশনাল সাবজেক্ট মানে যে সাবজেক্টটা নিতেও পারেন, নাও নিতে পারেন, অর্থাৎ কোনো বাধ্যতামূলক নয়। অপশনাল মানে ঐচ্ছিক, কেউ ইচ্ছে করলে নিতেও পারে সেই সাবজেক্টটা, ইচ্ছে না করলে নাও নিতে পারে। তাহলে অপশান থেকে কি হচ্ছে? অপশনাল, ইচ্ছা, ঐচ্ছিক। অপশান মানে ইচ্ছা, অপশনাল মানে ঐচ্ছিক। তো বন্ধুরা, প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।